সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকস হলো আমরা যে বোর্ড ফিউজগুলো লাগাই, মানে আমরা বোর্ডের মধ্যে যে ফিউজগুলো লাগাই, আসলে এই ফিউজের যে আমরা একটা কানেকশন করি, মানে এই ফিউজের ভিতরে যে ফিউজটা দিই, এই যে ভিতরে যে ফিউজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই ফিউজটা আমরা কি পরিমাণে দিব, তো সেটা নিয়েই আমার আজকের এই ভিডিওটা। তো আসলে এটার সঠিক কি পরিমাণ দিতে হবে, সঠিক কতটুকু গেজ দিতে হবে, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিওটা। তো আমি আর কোনো বেশি কথা বলবো না। তো চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আপনারা আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডের যে ফিউজটা আসলে সঠিকভাবে কিভাবে লাগাতে হবে, মানে এই বোর্ডের যে ভিতরে যে এই ফিউজটা দিবেন, ফিউজের ভিতরে যে একটা খেয়ে আছে, এখন এই যে একটা দেখেন গুণা আছে, তার আছে। তো এটা আসলে কীরকম পরিমাণ দিবেন, এটা কীরকম পরিমাণ মোটা দিবেন। দেখেন আমারটা হয়তোবা আপনারা ক্যামেরায় তেমন একটা ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, যদিও আসলে কিভাবে বলবো আমি জানি, হয়তোবা অতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না। তারপরেও যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা ফ্লেক্সিবল তারের, একদম নরম যে তারগুলো আছে ফ্লেক্সিবল, সেই ফ্লেক্সিবল তারের একটা খেই দিয়ে আমি কিন্তু এই লাইনটা করেছি। তো এটা আসলে কিভাবে করবেন, এটা আসলে বিস্তারিত বলার আসলে তেমন কিচ্ছু নেই। এটা যারা আমাদের মতো ইলেকট্রিশিয়ান আছেন, যারা কাজ করেন, তারা জানেন যে আসলে এটা কিভাবে করতে হয়। কিন্তু এটা শুধুমাত্র আপনারা এটা জানেন না, মানে সবাই এটা জানে না এই খেইটা আসলে কি পরিমাণ দিতে হবে। তো আমরা যদি এই যে এইখানে দেখেন, আমরা যদি এই যে এগুলা, এই যে এই মোটা তারগুলা, মানে 1.5, 1.3, 1.0 RM বা 2 এগুলা তারের খেই দিয়ে যদি, মানে একটা গেজ দিয়ে যদি আমরা এই ফিউজটা লাগাই, তাহলে কিন্তু আমাদের যদি এই বোর্ডের মধ্যে কখনো যদি শর্ট সার্কিট হয়, মানে দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু এই ফিউজটা সঠিকভাবে কাজ করবে না। তো আসলে কেন করবে না, আমরা এই যখন এইখানে এই গেজটা, এই যে আমি যে তারটা দিয়েছি, এই তারটা যদি মোটা পরিমাণ দিই, মানে আমাদের কাজ হলো, মানে এই ফিউজের কাজটা কি, ফিউজের কাজটা হলো এই বোর্ডের মধ্যে যদি কখনো শর্ট সার্কিট হয়, তাহলে যাতে এই যে গেজটা যে আছে এর ভিতরে, এই যে আপনারা দেখুন, এই গেজটা যাতে অনায়াসে পুড়ে যায়, মানে একটু শর্ট সার্কিট, মোটামুটি শর্ট সার্কিট হলেই যাতে এটা পুড়ে যায়। তো যাই হোক, তবে এই 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 ফিউজটা কিন্তু আগে ব্যবহার হতো, এখনকার সময় হয় না, যদিও আমরা ব্যবহার করি না। আমি ইলেকট্রিশিয়ান, আমাদের মতো ইলেকট্রিশিয়ান এখন আর এই ফিউজগুলো ব্যবহার করে না। কেন না ব্যবহার করে, এই জন্য ব্যবহার করে না, প্রত্যেকটা রুমের মধ্যে আমরা করে একটা করে সার্কিট ব্রেকার দিয়ে দিই, মানে প্রত্যেকটা রুমের লাইনের মধ্যে আমরা একটা করে সার্কিট ব্রেকার যেহেতু দিয়ে দিই, তাহলে আমাদের সার্কিট ব্রেকারেই তো সব কাজ চালায় নিচ্ছে। আমরা সঠিক মাপ দিয়ে সার্কিট ব্রেকার ব্যবহার করি। তো আপনারা যদি সার্কিট ব্রেকারের সঠিক মাপ কীভাবে নির্ণয় করবেন সেটা জানতে চান, তাহলে এই মুহূর্তে দেখুন আপনার মোবাইল স্ক্রিনে একটা লিঙ্ক ভাসতেছে, আপনি সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই সার্কিট ব্রেকারের সঠিক হিসাব কিভাবে বের করতে হয় সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এই গেজটা, এই যে ইয়ার যে ফিউজের যে গেজটা আছে, আমরা এই গেজটা সবসময় একদম লো কোয়ালিটি, মানে ফ্লেক্সিবল তার দিয়ে আমরা এটা করার চেষ্টা করব। দেখুন আপনারা, আমি কিন্তু ফ্লেক্সিবল তার দিয়ে এই গেজটা সংযোগ করেছি, এই ফ্লেক্সিবলের গেজ দিয়ে। তো আমি যদিও এটা জুম করছি বিধায়, মানে ভিডিও ক্যামেরাতে জুম করছি বিধায় এটা হয়তো বা মোটা দেখা যাচ্ছে, আসলে এটা তেমন ততটা আসলে মোটা না। আপনারা হয়তো ভাববেন এটা তো মোটা দেখা যাচ্ছে, আসলে এটা মোটা না, এটা অনেক চিকন। একটা গেজ দিয়ে এটা যদিও লাইন করা আছে, যার কারণে এটা যদি কখনো শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এইরকম আমি যেরকম একটা গেজ দিয়ে করছি এরকম, মানে এটা কিন্তু আসলে ওই রকম মোটা তারের গেজ না, এটা কিন্তু ফ্লেক্সিবল, আমি বারবার বলতেছি এটা কিন্তু ফ্লেক্সিবল তারের গেজ। তো আপনারা যদি একদম লো কোয়ালিটির যে ফ্লেক্সিবল তারগুলো আছে, এই যে যেমন 5 টাকা 10 টাকা গছে তার, এইটার ফ্লেক্সিবল তারগুলার যদি গেজ ব্যবহার করেন, তাহলে আপনি দুইটা গেজ ব্যবহার করলেই এনাফ, দুইটা। আর তারপরেও যদি বেশি চিকন হয়ে যায় তাহলে 3টা গেজ দিবেন, মানে 3টা গেজ দিয়ে একটা এই সংযোগটা করলেই পারফেক্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কম গেজ দেওয়ার জন্য। মানে আমরা তো এটা দিচ্ছি হলো শর্ট সার্কিটের জন্য, যাতে শর্ট সার্কিট হলেই এটা পুড়ে যায়। আর আমরা যদি মোটা গেজ দিয়ে দিই তাহলে কিন্তু এটা কখনোই পুড়বে না।
তো যাই হোক, আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কতটুকু পরিমাণ দিতে হবে এটা আপনাদের ধারণা হয়ে গেছে। আসলে এটা তো লাগিয়ে দেখানোর মতো কিচ্ছু নাই, কেননা এটা এই টেস্টার ব্যবহার করে, নিয়ন টেস্টার ব্যবহার করে এটা আপনারা যে কোনোভাবে লাগাতে পারবেন, মানে যে যে কেউ লাগাতে পারবেন। আসলে লাগানোর মতো কিচ্ছু নাই। এটা আসলে কতটুকু পরিমাণ তার দিতে হবে, মানে গেজটা কতটুকু পরিমাণ মোটা দিতে হবে, এটাই আসলে সবাই জানে না। জাস্ট এটা জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।